চলো আজ একটু মুখ মিষ্টি হয়ে যাক। বানিয়ে নিলাম গাজরের হালুয়া, আর টেস্টের সাথে সাথে কালারটাও যাতে ঠিক থাকে সেই টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলি, গাজরের হালুয়ার ক্ষেত্রে ঘিয়ের ব্যাপারে কিন্তু আমি কোনো কার্পণ্য করিনি। 2 চামচ মতো ঘি দিয়েছি, তাতে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখে কুড়িয়ে রাখা গাজরটা দিয়ে দিলাম। অবশ্যই গাজরটা কোরানোর আগে ভালো করে ধুয়ে গাটা চেঁচে নেওয়া হয়েছিল। তারপর গাজরটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। এই প্রসেসটাই কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। ঘিয়েতে যত ভালো করে গাজরটা ভাজা হবে তত সুন্দর কিন্তু এর টেস্টটাও আসবে। দেখবে গাজরটা অনেকটা কমে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আর চিনির ব্যাপারেও যে বিশেষ কার্পণ্য করিনি তা তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, চিনিটা খুব ভালো করে যখন মেল্ট হয়ে আসবে 5 মিনিট পরে আমি কিন্তু এর উপরে দুধ দিয়ে দেবো। সাথে দেবো অল্প করে গুঁড়ো দুধ, যা এর টেস্টটাকে একটু সুন্দর করবে। তখন কিন্তু আমি চাপা দিয়ে ফোটাবো না, তাহলে কিন্তু কালারটা একটু চেপে যায়। কালারটা যদি এরকম অরিজিনালি রাখতে চাও তাহলে কিন্তু তখন চাপা দেবে না। বেশ ভালো করে দুধের মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে যখন, তখন আমি ওপর দিয়ে খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি। আর তখন একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে খোয়া ক্ষীরটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো কি সুন্দর কড়া থেকে ছেড়ে আসছে, তখনই বুঝবে হয়ে গেছে। যারা এলাচের ফ্লেভার পছন্দ করো ভেতরেও দিতে পারো। আমি ওপর দিয়ে সামান্য এলাচ ছড়িয়ে দিয়েছি, আর তারপর পেস্তা আর আমন্ড ছড়িয়ে দিলাম। টাটা।